আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা তাল আর নারিকেল দিয়ে একটা ডেজার্ট তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি দুইটা তাল, ছোট দুটো নারিকেল যদি বড় হয় একটা নিলেই চলবে, 1 লিটার দুধ, 1 টিন কনডেন্স মিল্ক, স্বাদমতো চিনি, 3টা এলাচ, একটা দারচিনির টুকরো, একটা তেজপাতা। প্রথমে আমরা তালের রস বের করে নেব আর নারিকেল কুড়িয়ে নেব। তালগুলোকে মুখটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার তালগুলো অনেক কালো কালো তাল, তিতা হয় না। আপনাদের তালের এখানকার কালারটা যদি এরকম কালার হয় তাহলে বুঝতে হবে তালগুলো তিতা হবে। যদি আনেন তাহলে রসটা বের করে পাতলা একটা কাপড়ে ঘি দিয়ে ঝুলিয়ে রাখবেন, তাহলে তিতার রসটা বেরিয়ে যাবে। আমার তালগুলো তিতা হবে না। এবার আমি তালগুলো চামড়া ছাড়িয়ে নিচ্ছি। তালের চামড়া ছাড়িয়ে নিয়েছি। এবার অল্প করে পানি দিয়ে তালটাকে ভালো করে কষলিয়ে নেব। তালগুলো কষলিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা চালনির সাহায্যে তালের আটিগুলো ঘষে ঘষে রসটা বের করে নেব। দেখতেই পাচ্ছেন এই আটিতে আর কোনো রস নেই। প্রথমবারে যদি ভালো করে একটু কষলিয়ে নেন তাহলে দ্বিতীয়বার পানি দিয়ে আর কষলাতে হবে না। আমার সবগুলো তালের রস বের করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রসটা কত ঘন হয়েছে। এবার রসটাকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে কোনো আঁশ না থাকে। ছেঁকে নেওয়া হয়ে গেছে। রসটা আমরা একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এবার চুলায় বসিয়ে দিচ্ছি। এবার দুধটাকে জাল দিয়ে ঘন করে নেব। দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি, দিয়ে দুধটাকে আরও একটু ঘন করে নেব। তালের রসটাকে আমরা আরও একটু ঘন করে নেব।
দুধটা ঘন হয়ে গেছে, এবার আমরা রসের সাথে দুধটা মিক্স করে নেব। এবার রসটাকে আরো একটু ঘন করে নিয়ে কুড়ানো নারকেল দিয়ে দেব। এবার এর মধ্যে কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি। এবার আমরা রসটাকে আরো একটু ঘন করে নেব। রসটা একদম পারফেক্ট ঘন হয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। এটা নামানোর পর আরো একটু ঘন হবে। এটা আপনারা খেতে পারবেন রুটি, পরোটা, মুড়ি দিয়ে, এমনিতেও খাওয়া যাবে। আমি এটাকে চালের রুটি দিয়ে পরিবেশন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।